আজ কিন্তু আমাদের সাথে খুব বড় একটা ধোকা দেওয়া হয়েছে, মানে আমাদেরকে খুব বড় একটা চিটিং করেছে। আমাদের সাথে যে এরকম অন্যায় হবে না আমরা কখনো বুঝতে পারি না। তো কিসের জন্য অন্যায়টা হয়ে যায়, কী অন্যায়টা হয়েছে সেটা কিন্তু পুরোটাই ভিডিওর মধ্যে আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝবি করে। তো চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো বন্ধুরা দীপক আমাদেরকে ফোন করে ডাকলো যে এখানে কিছু আয়, একটু চাটা করে খাওয়াবো দোকানে আয়। তো সেই জন্য আমরা দোকানে চললাম। তো চলো ভিডিওটা দেখতে। মানে যাওয়ার আগে কিন্তু আলী বলছে ভাই আমার ভিডিওটা একটু করো, সেই জন্য আলীর ভিডিওটা একটু করছি, কারণ আলী আর কি কিছু কথা বলবে দোকানের ভেতরে যেহেতু, সেই জন্য আলীর ভিডিওটা আমি করতে আরম্ভ করলাম। বন্ধুরা আলী কি বলছে কথাগুলো ভালো করে শোনো দিই, তারপর কিন্তু আমি পরে তোমাদেরকে সব বুঝিয়ে বলবো আমাদের সাথে যে চিটিংটা করা হয়েছে। সব কিছু বাদ দিয়ে কিন্তু আমরা চলে এলাম দীপকের দোকানে। দীপকের দোকানে এসে খাবে তবে ছাড়বে আর জন্য দীপকের সাথে ঝগড়া করছে, মানে এটা খাবো ওটা খাবো বলছে, কিন্তু দীপক তো রাজি হচ্ছে না। কেন রাজি হবে? ফ্রিতে কি কেউ দেবে বলো ভাই? তবুও কিন্তু ছাড়বে না। তো যা হোক অবশেষে একটা লাড্ডু নিয়ে নিল। আর কিন্তু একটা কথা হিসাব করছে, কিসের হিসাব করছে দেখো। কালকে দীপক অনেক রাত পর্যন্ত দোকান খুলেছিল এবং দোকান খোলার পর কিন্তু একটা কি জানো তো, মানে ও 350 পিস সমস্যা করেছিল আর 80 পিস চা। তো 350 পিস সমস্যার দাম কত? 350 পিস সমস্যার দাম হচ্ছে প্রতিটি পিসে কিন্তু 10 টাকা। 10 টাকা হলে কিন্তু 350টার দাম হবে 3,500 টাকা। 80টা চা হলে কিন্তু 800 টাকা হবে। তো যা কিন্তু ভালোই কালকে বেচা কেনা করেছে, এই জন্যই আর কি ওর সাথে একটু খাওয়া দাওয়া নিয়ে আমাদের কথা হচ্ছিল। এই কারণে কিন্তু আমরা বলছিলাম ফ্রিতে খাবো। তো চলো বন্ধুরা মেন জায়গায় যাই। মেন জায়গায় চলে এসেছি যেখানে আমাদের চিটিং করা হয়েছে। চিটিং করা হয়েছে এই জায়গাটাতে। দীপক আমাদের কিন্তু সিনেমা হলে নিয়ে এসছে বই দেখানোর জন্য, কিন্তু দেখো এমন বড় একটা চিটিং। চলো শোনো কথা বলতে হবে। সিনেমাটা হচ্ছিল কিন্তু ভাই তামিল মালয়ান একসাথে, কিন্তু না হচ্ছিল হিন্দি না হচ্ছিল বাংলা। বাংলা কি করে হবে? এটা তো কেরালা, তাই না? তো বাংলা তো কোনো মানে প্রশ্নই ওঠে না। তো হিন্দিও মাঝে মাঝে হয়, সলমান খান কিংবা শাহরুখ খানের যদি কোনো মুভি আসে তো হিন্দিতে চলে। কিন্তু আমাদেরকে বললো আমির খানের একটা ভালো মুভি চলছে, চল সিনেমা হলে যা আজকে কিন্তু আমি টিকিট ফ্রি দেবো তোদের দুজনকে। তো সেই জন্য আমরা কথা না বাড়িয়ে চলে আমাদের মনে একটাই প্রশ্ন যে চিটিংটা কি হলো? চিটিংটা হচ্ছে এটাই ভাই যে দেখো আজকে আমির খানের বই আসছে ঠিক আছে, কিন্তু বইটা কিন্তু হিন্দি নয়, বইটা হচ্ছে মালয়ালম আর তামিল, ওই দুটো মিক্স করে কিন্তু একটা বই আছে। যা হোক মালয়ালম বলছে তামিল বলছে, আর আমরা তো অত বুঝি না ভাষা। তো যা হোক হালকা হালকা বুঝি, কিন্তু অতটা তো বুঝতে পারি না। কিন্তু সিনেমার আর কি বুঝবো? তো সেটাই হচ্ছে চিটিং। আমরা ভালো হিন্দি বই, এই কারণে আমরা এসেছিলাম। আর অনেকেরও প্রশ্ন হতে পারে যে তোমরা কেরালা থাকো, তোমরা কি ভাষা জানো না? আরে ভাই জানি, একটু আধটু জানি। সব কি আমরা ফুল কি বলতে পারি না। হয়তো যারা অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে আছে, মানে বছরের পর বছর আছে, তারা হয়তো বলতে পারবে ফুল, কিন্তু আমরা হয়তো হালকা হালকা জানি, কিছু কিছু কথা হয়তো বুঝতে পারবো। তো চলো বন্ধুরা হলের ভেতর দিয়ে যাই, কারণ হলের ভেতরে এত সুন্দর কি বলবো। দেখো এখানে আমাদের এলাকার থেকে অনেক সুন্দর কাটোয়া এসেছি, অনেক জায়গাতে এসেছি, কিন্তু অনেক সুন্দর। কিন্তু অত কিছু বাদ দিয়ে কিন্তু দীপক ডাক হল মার্কের সাথে কথা বলতে লাগলো যে কীরকম কী রেট সেটা দেখাতে। চলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পর কিন্তু আমরা একটু এদিক ওদিক ফাজলামি করছিলাম। তো যা হোক বন্ধুরা এবার ভেতর দিকে যাচ্ছিলাম। আমার হাতে টিকিট দেখতেই পাচ্ছ, হলে 3টে টিকিট আমার হাতে আছে। 3টির মধ্যে একটা টিকিট 3টে টিকিটের মধ্যে করে দিয়েছে। তো দেখো টিকিটটা বুঝতেই পারছো, একটা টিকিটে কিন্তু 125 টাকা করে। 125 টাকার কারণ হচ্ছে ফুল এসি, কারণ সিটগুলো খুব সুন্দর এসি, খুব দারুণ এসি, খুব ঠান্ডা কি বলবো। যা হোক চলো ভেতরে দেখাচ্ছি। ভেতরটা পুরোটাই ফাঁকা, কারণ আমরাই কজন এসেছিলাম, কারণ মুভিটা অনেক দিন ধরে চলছে। তো আমরা লাস্টে গিয়েছিলাম, তো সেই জন্য এরকম অবস্থা। তো হলটা পুরোটাই ফাঁকা। তো আমরা কজন বসেছিলাম, আমি আর দীপক। তো দেখো বুঝতে পারছো সিটগুলো কিন্তু সেই সিট ছিল। তো সিস্টেম বলতে পারি শুয়ে বসে যা হোক, মানে হেলান দিয়ে শুয়ে ভালো করে দেখা যাবে। আর এমনিতেই খুব ঠান্ডা করছে, কারণ ফুল এসি তো ঘুমাবে না। তো আমাদেরকে প্রচণ্ড ঠান্ডা করছে, কি আর করা যাবে বন্ধু, ঠান্ডাতে বসে থাকতে হবে। টিকিট যখন কেটে এসেছি তখন দেখতে হবে। আমরা ভাবছিলাম যে হিন্দি বই, সেই জন্য আমাদের আরও মনে একটু খুশি হয়েছে। যখন দেখছি মালিয়াম, তখন আমাদের মন মেজাজ খারাপ হয়ে গেলো। চলো দেখতে থাকো। বন্ধুরা দীপকের পাশে যে বসে আছে ওর নাম হচ্ছে আলী, ওর বাড়ি হচ্ছে কুড়ুম্ব। তো ভাবলো খুব খুশি, কিন্তু যখন শুনলাম মালিয়ামদের মুভি তখন তোর মন মেজাজ খারাপ। তো যা হোক বন্ধুরা ও কিন্তু চলে গেছিলো। তারপর আমরা দুজন দেখছিলাম। তো সব কথা বাদ দাও, মুভিটা স্টার্ট করে দাও। মুভি দেখতে দেখতে কথা বলতে নেই। তো চলো মুভিটা প্রথম তোমাদের একটু দেখাই। বন্ধুরা এটা হচ্ছে মুভিটার প্রথম সিন। তো যা হোক আমরা ভাবলাম একটু তুলে নিই মোবাইলের মধ্যে, তো ভিডিওটা ছাড়বো যখন, তো সেই জন্য একটু তুলে নিই। এটা হচ্ছে প্রথম সিন একটু। আর একটা কথা কি এখানটাতে মানে বেশ খুব সুন্দর ছবি হয়, 3D ছবির মতন খুব সুন্দর ছবি। তো যা হোক লাস্ট সিনটা একটু দেখো, কারণ মুভি দেখতে দেখতে সবটা তো তোলা হয় না। তো লাস্ট সিন এটা হচ্ছে, এটাকে বলা হয় শেষ সিন। তো শেষ সিনটা তোমরা একটু দেখো, তারপর আমরা গুড বাই করে দেবো।